হ্যালো। আজকে ৭ই জুন ২০২৬ সাল। এখন বাজে রাত ২:৩০। চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। ককরোচ জনতা পার্টি তার যাত্রা শুরু করেছে। অনলাইন ভিত্তিক এই যুবক তরুণদের প্রতিবাদের সংগঠন শুরু হলেও আজকে তারা দিল্লির রাজপথে প্রকাশ্যে তাদের জানান দিয়েছে, হাজিরা দিয়েছে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে অভিজিৎ এবং অন্যান্যরা, আয়োজকরা বারবার বলছিল যে এটি একটি অসহিংস আন্দোলন। তারা কোনো ধরনের গোলযোগ গণ্ডগোলে করবে না, শান্তিপূর্ণ আন্দোলন করবে, প্রতিবাদ করবে। তারা পুলিশকে বারবার আহ্বান করছিল, পুলিশকে ধন্যবাদ জানাচ্ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম পুলিশ অসহিষ্ণু হয়ে তরুণ যুবকদের উপর আক্রমণ করে। এই ককরোচ আন্দোলনের সাথে আমার সমর্থন এই কারণে, আমি যখন ১৯৯২ সালে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির অধীনে পড়ার জন্য ব্যাঙ্গালোর যাই, তখন আমরা অনেক স্বপ্ন নিয়ে বেঙ্গালুরু ইউনিভার্সিটির অধীনে আমরা ভর্তি হই। সে সময়ে বিভিন্ন কলেজের ছাত্রদের সাথে যোগাযোগের ভিত্তিতে আমরা যেটা বুঝতাম, এবং ছাত্র হোস্টেলে থেকে আমরা যেটা বুঝতাম, এবং হোস্টেলে থেকে আমরা যেটা বুঝতাম যে ভারতের মধ্যে বেকারত্বের তীব্র জ্বালা। ভারতের মধ্যে খুব উচ্চ ডিগ্রিধারী, খুব উচ্চতর শিক্ষাগত ডিগ্রি থাকার পরেও যথাযথ চাকরির বড় অভাব। তার মধ্যে আছে একটা শ্রেণী যারা রাজনীতি, মিডিয়া জগৎকে ধরে প্রচুর পরিমাণ ধন সম্পদের অধিকারী। কিন্তু সাধারণ জনগণ, বিশেষ করে কর্ণাটক, তামিলনাড়ুতে ঘুরে আমি দেখেছি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের ঘরে বেকারত্বের হাহাকার। ব্যাঙ্গালোরের মধ্যে দেখা যায় একটি ঘরের মধ্যে যে সন্তানরা থাকে তাদের মধ্যে একজন সন্তান তারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার করার চেষ্টা করে। কিন্তু একটা ডাক্তারি পড়াতে একটা ছেলেকে ডোনেশন বাবদ 25 থেকে 30 লক্ষ টাকা দিতে হয়। একটা ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য 30 থেকে 30 লাখ টাকার মতন, রুপির মতন ডোনেশন দিতে হয়। সেইরকমভাবে বিএসসি কম্পিউটার সায়েন্সে পড়ার জন্য বা এমবিএ পড়ার জন্য, এই ধরনের প্রফেশনাল কোর্স পড়ার জন্য একটা বড় অঙ্কের ডোনেশন দিতে হয়। শিক্ষা ব্যবস্থা সেখানে হয়ে গেছে, ভারতে হয়ে গেছে এক ধরনের ব্যবসা। এই যে শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায় পরিণত করা, এই ব্যবসায় পরিণত করতে গিয়ে শিক্ষা সেক্টরে প্রচুর পরিমাণ দুর্নীতি ঢুকে গেছে। তার জন্য মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষায় যেহেতু একটি ডোনেশনের একটা ব্যাপার আছে, সেই জন্য ভর্তি পরীক্ষাগুলোতে কারাপশান প্রচুর। আমাদের সময়ে আমরা দেখেছি, আমি যে হোস্টেলে থাকতাম, আমি পড়তাম বিবিএম এমবিএ। আমাদের হোস্টেলের মধ্যে আমরা দেখেছি যে প্রশ্নপত্র ফাঁস হতে, শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, পরীক্ষার পরে টাকা দিয়ে নাম্বার পাওয়ারও আমি দেখেছি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির অধীনে। দেখা যেত পরীক্ষা খারাপ হয়েছে, কোনো একজন প্রফেসরের মাধ্যমে টাকা দিয়ে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়, এবং তখন ছিল ফার্স্ট ক্লাস পাওয়া যেত। এবং এই যে
দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, মেডিকেল সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, অন্যান্য সেক্টরে, বিশেষ করে প্রফেশনাল কোর্সগুলোতে, এমবিএতে, বিবিএমে, বিএসসি কম্পিউটারগুলোর মধ্যে টাকা দিয়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, আবার টাকা দিয়ে ফেল করেও পাশ করা যেত। এই যে শিক্ষা ব্যবস্থার প্রচুর দুর্নীতি ভারতবর্ষে রয়েছে, এর মধ্যে আছে বেকারত্ব, আবার আছে জাল সার্টিফিকেট। ভারতবর্ষের মধ্যে একটি বিশাল সিন্ডিকেট আছে যারা জাল সার্টিফিকেট প্রস্তুত করে, এবং জাল সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেকেই অনেক উচ্চ পদস্থ পদে কাজ করছে। এই বিষয়ে দেখবেন অনেক ডকুমেন্টারি সিনেমা অথবা এমনি সিনেমাও হয়েছে। এটি বাস্তব সত্য। বেঙ্গালুরু ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি এই জাল সার্টিফিকেটের র্যাকেটটা সম্বন্ধে জেনেছিলাম। এবং প্রশ্নপত্রের ফাঁসের যে গ্রুপটা, বিশেষ করে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এই গ্রুপটাকেও আমি দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার হয়েছিল। সুতরাং ভারতবর্ষ জুড়ে, সারা ভারত জুড়ে, বিশেষ করে আমি ক্যালকাটা গিয়েছি, দিল্লি, বোম্বেতে এই র্যাকেট চক্র, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা দিয়ে পরীক্ষা খারাপ হলে টাকা দিয়ে পাস, পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের টাকা দিয়ে প্রভাব, এই সব কিছুই কিন্তু করা যেত। সুতরাং এটা একটা বিশাল বড় র্যাকেট। আমি দেখেছি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করার পরেও খুবই নিম্নমানের চাকরি করছে। একটি উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি। আমার মা জাপান থেকে বাংলাদেশে এসে ব্যাঙ্গালোর যায়, তখন আমি ব্যাঙ্গালোরে পড়ছি। মাকে নিয়ে আমি হাঁটতে যাই এমজি রোডে। আমরা যখন এমজি রোডে হাঁটছি, তখন দেখি একটা জায়গার মধ্যে একটা ছেলে মেয়েদের গয়না বিক্রি করছে। আমরা যখন গয়নাগুলো দেখছি, মা কিনবে, এই প্রসঙ্গে মা তার সাথে কথা বলতে গিয়ে জানা গেল ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। মা তাকে জিজ্ঞাসা করেছে যে, তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছো, তো তুমি এটা করছো কেন? সে বলছে চাকরি নাই। ইঞ্জিনিয়ারিং পাশ করে এমজি রোডের মতো একটা জায়গায় মেয়েদের গয়না বিক্রি করছে স্ট্রিটে একটা ছেলে। আবার আমি যখন ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির অধীনে পড়ছি, আমার হোস্টেল থেকে আমার কলেজ যাওয়ার সময় আমার সেদিন ভাইভা ছিল, ফাইনাল ভাইভা। আমার দেরি হয়ে যাচ্ছিল, আমি একটা অটো পেলাম। অটোকে বললাম আমি অমুক কলেজে যাব। অটো বলল তাড়াতাড়ি উঠো। তো আমি চলতে চলতে সে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার কি আজকে ভাইভা? আমি বললাম হ্যাঁ, আমার ভাইভা। সে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার স্বপ্ন কী? আমি বললাম আমার স্বপ্ন এমবিএ পাশ করে আমি একটি বড় চাকরি পাবো। সে কিচ্ছু বলল না। পরবর্তী সে আমার কলেজের সামনে নামিয়ে দিয়ে আমি যখন টাকা দিলাম, সে টাকা নিতে চাইলো না। আমি অনেক জোর করলাম, নিতে চাইলো না। আমার তখন সময় পেরিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে আমার প্রজেক্ট রিপোর্ট সহ যখন আমি যাচ্ছি, সে আমাকে পিছ থেকে বলল, তোমার শুভকামনা, আমিও এই কলেজ থেকে এমবিএ পাশ করেছি, এখন অটো চালাই। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম। অর্থাৎ ভারতের মধ্যে বেকার সমস্যাটা প্রচুর। এই ছেলেগুলো কিন্তু সৎ বলেই তারা পাশ করার পরেও, চাকরি না পাওয়ার পরেও কেউ অটো চালাচ্ছে, কেউ অর্নামেন্টস বিক্রি করছে। আমি ভারতের সব জায়গায় মোটামুটি আমার যাওয়া আছে। আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গেছি, ইউনিভার্সিটিগুলোতে গেছি। আমি বিহারের বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছি। আমি দিল্লির বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছি, বোম্বের ইউনিভার্সিটিতে গেছি, তামিলনাড়ুর ইউনিভার্সিটিতে গেছি, কর্ণাটকের ইউনিভার্সিটিগুলোতে গেছি, মাইসুরে গেছি। আপনারা জানলে অবাক হবেন, ভারতের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ভুয়া ডিগ্রি প্রচুর। বাংলাদেশের মধ্যে আমি অনেককে জানি, চিনি, যারা ভারত থেকে
ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশের ডক্টরেট হিসাবে নিজেকে জাহির করছে। তার মধ্যে একটা মগধ ইউনিভার্সিটি নামে একটা ঢাকা ইউনিভার্সিটি, এই ধরনের বহু ইউনিভার্সিটি আছে যেগুলো অস্তিত্বহীন ইউনিভার্সিটি, যেগুলোতে ভুয়া জাল সার্টিফিকেট পাওয়া যায়। সুতরাং ভারতের মধ্যে দুইটি বিষয়, একটি হচ্ছে মেধাবী ছাত্ররা সঠিকভাবে লেখাপড়া করার জন্য তারা স্ট্রাগল করছে, আবার পাশ করার ভর্তি হতে স্ট্রাগল করছে, আবার পড়ার সময় লেখাপড়া খরচ চালাতে স্ট্রাগল করছে, আবার পাশ করার পরে তারা চাকরি পেতে স্ট্রাগল করছে। পাশাপাশি আরেক শ্রেণী যারা ভুয়া সার্টিফিকেট নিয়ে, যারা প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ভর্তি হয়ে, যারা টাকা পয়সা দিয়ে দুর্নীতির মাধ্যমে পাশ করে, দুর্নীতির মাধ্যমেই তারা বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে ভালো ভালো চাকরি করছে। সুতরাং মেধাহীন দুর্নীতিবাজ আর মেধাবী ছাত্র, এই দুইটি শ্রেণীর মধ্যে ভারতবর্ষের জুড়ে একটি হতাশা, একটি দ্বন্দ্ব আছে। ভুয়া ডক্টরেটের ভুরি ভুরি, ভুয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে ভুরি ভুরি ডাক্তার, ভুয়া ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে ভুরি ভুরি ডাক্তার, ভুয়া বিবিএ এমবিএ সার্টিফিকেট নিয়ে ভুরি ভুরি ডাক্তার প্রফেশনাল কোর্সগুলোতে আছে। কলকাতার মধ্যে অনেক ভুয়া ডাক্তার পাওয়া গেছে যারা ভুয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে স্বনামধন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়ে যাচ্ছিল। তার মধ্যে আছে ওষুধের নকল করা। এই ধরনের বহুবিধ দুর্নীতি, ভেজাল কারবার ভারত জুড়েই আছে। দিল্লিতে এটার প্রচণ্ড পরিমাণে দিল্লিতে আছে। আলিগড় ইউনিভার্সিটি নামে যথেষ্ট পরিমাণ কমপ্লেইন আছে। আমার অনেক বন্ধু, আমি গিয়েছিলাম, অনেক বন্ধু আমাকে আলিগড় ইউনিভার্সিটি সম্বন্ধে বলেছে, পাঞ্জাব ইউনিভার্সিটি সম্বন্ধে বলেছে, দিল্লিতে বিভিন্ন ইউনিভার্সিটি সম্বন্ধে কমপ্লেইনগুলো আছে। বিহারের বিভিন্ন ইউনিভার্সিটির নামে এই কমপ্লেন বেশি। কলকাতাতেও আছে, ব্যাঙ্গালোরেও আছে, তামিলনাড়ুতে মাদ্রাস বা বেলুর এই জায়গায়ও আছে। সুতরাং ভারতের মধ্যে প্রশ্নপত্র ফাঁস করে ভর্তি পরীক্ষায় টিকা, সেখানে আবার পড়ার সময় দুর্নীতির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় পাশ করা বা টাকা দিয়ে পাশ করা, এবং টাকা দিয়ে ডিগ্রি কিনে এই দুর্নীতিবাজরা আবার সেই টাকার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বড় বড় পদ দখল করে নিতে পারে। সুতরাং এই ককরোচ আন্দোলনকে আমি সমর্থন করি সর্বাত্মক্রমে, এবং আমি আশা করি যে জেন জি তারা ভারতবর্ষে এই আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষ থেকে শিক্ষা সেক্টরের দুর্নীতিকে উপড়ে ফেলতে পারবে। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করলে সমস্যার সমাধান নয়, সমস্যার সমাধান হবে সিস্টেমকে যদি পরিবর্তন করা যায়।